যে চাকরি করছে তার বেতন কত? 30,000। যে চুরি করে চাকরি বিক্রি করতেছে ঘুষ কত? 25 লাখ। সারা জীবনে বেতন পাবেনি অত। হ্যাঁ, যে আবার চাকরি দিচ্ছে সে টাকা গোনার জন্য তোমার লোক রেখেছে, বলে গুনিয়ে রাখ। ওটা বলবো নি, গুনিয়ে রাখ, গুনিয়ে রাখতেছে। মেয়ের বিয়েতে খরচা করে 10 লাখ, ওরই নামে দেয় 10 টাকা। তারপরে 6 মাস পরে মেয়ে একবারে বোচকা নিয়ে বাড়ি এসে গেছে। কেন? বলে জামাই ছেড়ে দিই। 10 লাখ ইনভেস্টমেন্ট জলে চলে গেছে। হ্যাঁ, যাক, মনে রাখবেন, খারাপটা যতই ভালো বোতলে ঢুকানো থাক, খারাপ কোনোদিন ভালোর জায়গায় আসতে পারে না। ভালোটা ভালোই, খারাপটা খারাপই। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আজকে কীর্তন শোনার শক্তি আছে, বাড়িতে গিয়ে শুয়ে পড়ছেন, একদিনকে শুনতে চাইবেন, গায়ে শক্তি থাকবে না, সেদিনকে কি করবেন? সেদিনের কথা ভেবে আজকে শুনতে হয়। ভগবানের কাছে গিয়ে মা যখন নয়নের জলটা দিয়েছে, একদিনকে পাড়ায় কীর্তন শুনতে গিয়ে মা শুনছে, যিনি কীর্তন গাইছেন তিনি বলছেন, আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করে, সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পায়। পাড়ার লোকদের সাথে নিয়ে মা বলছে, আমি জগন্নাথ দর্শনে যাব। হ্যাঁ, এই যে মায়েরা বসে আছেন, প্রত্যেকদিন দুপুরবেলা সন্ধ্যেবেলায় সিঁদুর পরেন সিঁথিতে। কেন পরেন? স্বামীর মঙ্গলের জন্য, স্বামীর দীর্ঘায়ু হওয়ার জন্য সিঁদুর পরেন। তো শাখায় ছোঁয়ানো হয়, লোহায় ছোঁয়ানো হয়, এবার পরিয়ে প্রণাম করেন। কেন? স্বামীকে দীর্ঘায়িত করার জন্য। আপনার স্বামীকে দীর্ঘায়িত করার জন্য আপনি কে? সে ক্ষমতা আছে আপনার? সিঁদুর গোবিন্দের নামে পড়বেন। জগৎপতির নামে সিঁদুর পড়লে আপনার প্রতি সুরক্ষিত থাকবে। জগৎ স্বামীর নামে সিঁদুর ধারণ করলে আপনার ঘরের স্বামী সুরক্ষিত থাকবে। জীবনে খুব ছোট্ট ছোট্ট অঙ্ক, এই ছোট ছোট অঙ্কগুলোকে একটু ছোট ছোট করে মিলিয়ে নিতে না পারলে জীবন বড় বেকায়দা হয়ে যায়। জীবনে তো সহজ নয়। আপনি চাইছেন আর জীবন ভালো চলছে, লটারির টিকিট কাটছে সবাই, সবাই পাবে না, পাবে যে কোনো একজন। কে পাবে? যে রেখে এসেছে সে, বাকিদের টাকা নষ্ট হয়ে যাবে। পাড়ার লোকদের সঙ্গে করে মা জগন্নাথ দর্শনে যাচ্ছে। পাড়ার লোকেরা মাকে ডেকে বলল, মা শোনো, পথে যদি বিপদ হয় সে দায়িত্ব কিন্তু আমরা নেব না। কেন? সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের দিনে বন্ধু পাওয়া বড় না। বিয়েতে আর মৃত্যুতে তফাৎ কি আছে? কি তফাৎ? কেউ চিন্তা করেছে? হ্যাঁ, চিন্তা করেননি কেউ? চিন্তা করবে। যখন বিয়ে হয়, যে বর হয়, যে বরযাত্রী হয়, বরযাত্রীগুলো আগে আগে চলে যায়, বরটা পিছনে পিছনে যায়। আর যখন কারো মরে যায়, মরাটা আগে যায়, বাকিরা পিছনে পিছনে যায়। জীবনে সুখের দিনে সবাই সামনে থাকে, দুঃখের দিনে সকলে পিছনে পিছিয়ে পড়ে। যখন বিয়ে হয়, বিউটি পার্লার থেকে লোক আসে সাজাবার জন্য। সাজানো হলো, তুমি নিজে উঠে গিয়ে বিয়ের মণ্ডপে বসলে। যখন সেই মানুষটা মরে যায় তখনও সাজানো হয়, তবে নিজে উঠে যেতে পারো না, উঠিয়ে নিয়ে যাওয়া হয়। কে? বিয়েতে গ্রামের লোক আনন্দ করে, মরণে সকলে কান্না করে। বিয়েতে বিয়ে হয়ে যায়, বিয়ে হওয়ার আগেই ভোজ বাড়িটা বসে যায়। কে? লগ্ন তো রাত্রি 1টায়, পাড়ার লোক কি 1টা পর্যন্ত বসে থাকবে? ফিশ ফিঙ্গার ঠান্ডা হয়ে যাবে। সন্ধ্যে 8টার থেকে স্টার্টার চালু হয়ে গেছে। স্টার্টার, আমি এগুলো আমার বোন আমাকে শিখিয়েছে। স্টার্টার, এদিকে দাদা ভাই, এদিকে এদিকে। কি রে? স্টার্টার দেখ, স্টার্টার, ফুলকপির স্টার্টার নে ধর।
নিরামিষ নিরামিষ, একটু কাসন দিতে ভরা, স্টার্ট। হ্যাঁ, বিয়ে হওয়ার আগে ভোজ হয়ে যায়, মরণের পরে শ্রাদ্ধ হওয়ার পরে ভোজটা হয়। ওখানে আগে মানুষে খায়, এখানে পরে এসে খায়। মনে রাখবেন সব সময়ের জন্য, বিয়েতে যার বিয়ে সে গায়ে হলুদ মেখে স্নান করে মালা ঘুমসি পরে, মরণে যে মরে যায় তার ছেলে মেয়েরা মাথা নাড়া হয়ে স্নান করে তারা মালা ঘুমসি পরে। জীবন এত সহজ নয়। পাড়ার লোকদের সঙ্গে করে মা জগন্নাথ দর্শনে যাচ্ছে। হ্যাঁ, কালকে যেখানে আমার কীর্তন ছিল, কীর্তনের শেষে একজন লোক তিনি এসেছেন আমার বাসায়, একটু খেয়েছেন আর ওটা বোঝা যায়, কারণ ওষুধের একটা অ্যাকশন আছে না, যে কোনো ওষুধ পেটে পড়লেই অ্যাকশন উঠবে, তো উঠেছে। হ্যাঁ, ও এসে আমাকে বলছে হাত, মানে ঠিক আছে যাতে তাহলে ঠিক আছে, হাত কৃষ্ণ দুলছে, এদিকে দুলছে, এদিকে বলছে বাবু। ঠিক আছে, মানে পুরো নেশা এখনো হয়নি, পুরো নেশা হয়ে গেলে বাবু বলবেনি, শালা বলবে, পুরো হয়নি এখনো। বলছে কৃষ্ণবাবু, মানে বলুন। বলে যখন আপনাকে গ্রামের লোক বায়না করেন আমি ঝগড়া করেছিলাম, হ্যাঁ 50,000 টাকা দিয়ে জল নিয়ে যাচ্ছি, কি হবে, নিয়ে আয় 20,000 টাকার জল নিয়ে আয়। কিন্তু এখন দেখছি গ্রামের লোকগুলো ঠিক করেছে, 20,000 টাকার কীর্তন এ কথা বলতে পারবেনি, আপনি বলতেছেন ওই জন্য দাম বেশি। আমি বললাম দাদা এমবিবিএস ডাক্তার আর কোয়াক এক করলে হবে। হেডমাস্টার মশাই 1 লাখ, আবার মাস্টার এসে যাচ্ছে, হেডমাস্টার মশাই 1 লাখ টাকা পায়, আর যে ঘন্টি বাজায় ও 30,000। ও গিয়ে এই যে বাজাচ্ছে ঘন্টি। হ্যাঁ, হেডমাস্টার মশাইয়ের কাছে গিয়ে ও তো গ্রুপ ডির কোটায় চাকরি, ও গিয়ে হেডমাস্টার মশাইয়ের কাছে কেঁদে পড়েছে, মাস্টার মশাই আপনি 11টায় স্কুল আসেন, এসিতে বসে থাকেন, নাক ডেকে ঘুমিয়ে থাকেন, 3টের সময় উঠে মোটরসাইকেল নিয়ে বাড়ি চলে যান, আমি 8টার সময় আসি, স্কুলে তালা খুলি, সব ক্লাসরুমে জল পৌঁছাই, ঘন্টি বাজাই, ঘুম নেই, আপনারা চলে যাওয়ার 2 ঘন্টা পরে আমি যাই, শীতকালে 8টা বেজে যায়, বাথরুম তালা দিতে হয় আমার, আপনি কিছু করেননি, আপনার 1 লাখ, আমার কেন 30,000? মাস্টার মশাই বলতেছে হ্যাঁ রে, আমি যে অঙ্কটা করবো কত দেখিনি, বলে পারবো নি, বলে ওই জন্য তো 30, ওই জন্য 30, আর আমার 1 লাখ। যোগ্যতা নাই দাবি করে বেগর পথে তারাই মরে। নিয়ে যায়, কাকে নিয়ে যাচ্ছে? রাখবে মা সকলের সঙ্গে যাচ্ছে জগন্নাথ দর্শনে, পথ চলিতে পথ চলিতে। এরা শুধু রেশন দোকানদারের মতো লাইন দিয়ে আছে, বুঝলেন? সামনের দিকে যে থাকে মাইক নিয়ে মিছিলে দেখেন না, দিতে হবে, করতে হবে, পিছন হাঁটতে হবে, করতে হবে, আমি বললেই এরা আরম্ভ করে দিল, আমি যে থামছি থামছে নি মধ্যে, দাঁড়া পয়সা আমি দেবো, 1 ঘন্টা গান হয়ে গেছে, ফুল পেমেন্ট, মানে তোমাদের হাতটা তোলো, ওই যে থামাতে একটু তালি দাও। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। ক্যামেরা কোথা গো, ছবি উঠে থাক, হাত যে না তুলছে, তালি যে না দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার পাবেনি, দাও 500 করে বেড়েছে, দিতে থাকো। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, ধরি
হরি নাম কৃষ্ণ মোবাইলে একবারে সব দেশ খেয়ে নিল। তবে না গাহ কৃষ্ণ মধুর নাম হরি নাম হরি কৃষ্ণ মধুর চলিতে আলিতে পথ চলিতে সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী ওগো সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী কথা বলিতে তার নাম পথে চলিতে তার নাম কভু বিমলে তার নাম পথ চলিতাই হরি হরি চলিতে পথ চলিতে আর বলিতে কৃষ্ণ জঙ্গলের মধ্যে দিয়ে চলতে গিয়ে মা শিলাবতী পাথরের ঢিপি থেকে উচুট খেয়ে আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল। আর ওই যে মাটিতে পড়লো অচৈতন্য হয়ে গেল। সবাই মিলে মাকে ফেলে দিয়ে জগন্নাথ দেখতে চলে গেল। চলো ভাই, ও যদি মরে যায় বাকি লোকেরা আমাদের ধরবে। সবাই যখন পালিয়ে গিয়েছে, অনেকক্ষণ পর মায়ের যখন জ্ঞান ফিরেছে, মা তাকিয়ে দেখছে
একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে, মায়ের একটা ছেলে হয়েছে। মায়ের মনে যত কষ্ট থাক, ছেলে মেয়ের মুখ দেখলে মায়েরা সব দুঃখ ভুলে গিয়ে ওকে বুকে জড়িয়ে নেয়। এই মায়ের ক্ষেত্রে উল্টো হলো, ছেলেটাকে বুকে জড়িয়ে মা বলে উঠলো, এমন একটা ছেলের জন্ম দিলাম যে জন্মাবার পূর্বে আমার স্বামীকে মারলো, জন্মানোর পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল, তুই আমার ছেলে নোস, তোকে ছুড়ে দিল। মা যখনই ছেলেটাকে ছুড়ে দিয়েছে, ভগবান ছুটে গিয়ে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। রাখে হরি মানে কে? আর যাকে মারে হরি বাঁচাবে কে? ভগবান ওকে কোল পেতে কোলে নিয়ে একটা বট গাছের ডালে ওকে আশ্রয় দিয়েছে। যে গাছের ডালটিতে ভগবান ওকে আশ্রয় দিয়েছিল, ওই গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে, গেলে দর্শন করবেন। 500 বছর বয়স হয়ে গেছে, ভগবানের ভক্তকে বাঁচিয়ে ওই গাছটা অমর হয়ে গেছে। তবে গাছটাকে জড়িয়ে ধরতে গেলে কম করে 10 থেকে 15 জন লোক লাগবে। ছেলেটা বেঁচে গেছে, মায়ের কি অবস্থা ছাড়লে চলে না, গায়ের জোরে উঠে যায়। জগন্নাথ দেখতে পারলো না, মুখ থুবড়ে পড়লো। ওই মন্দিরের জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে মায়ের সামনে দাঁড়িয়েছে, হাতটা বাড়িয়ে দিয়েছে, মা চলো জগন্নাথ দেখতে যাবে। খোকা তুই কে? তুমি আমায় চিনবে না, আমি যাচ্ছিলাম এই পথ দিয়ে, আমরা তোমায় নিয়ে যাই। যে খাবে চিনি তাকে যোগায় চিন্তা মনে। ইচ্ছা থাকতে হবে তো, ইচ্ছা থাকলে উপায় হয়। এই যে এই মেয়েগুলো বসে আছে, হ্যাঁ পড়াশোনা করতেছে। এখন বাবা মা গিয়ে বলছে, কিরে ভালো করে পরীক্ষা দে। মেয়ে বলছে, মা আমি চাইলেই কিন্তু ফার্স্ট হতে পারি। বলে পড়তে বসলেই আমি ফার্স্ট। মা বলে বলে পড়তে যে বসবো, এই বসাবেটাকে বলে ইচ্ছেই হচ্ছে না। একবার বসে যেতে পারলে ফার্স্ট হয়ে যাবো, কিন্তু বসতে পারছি না। একবার 365 দিন শুধু ঘুরে কাটাচ্ছি, বসাবেটাকে বুঝলেন। মানুষে চা দোকানে গিয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয়, হরিনাম করতে বসাবেটাকে বসি দিলে ব্যাস মালা নিয়ে নেবে। বসাবেটাকে, এ বসানোর বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? এই বাঁধার লোকটা খোঁজা হচ্ছে, যে বেঁধে ফেলতে পারবে সেই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে কাছে দাঁড়িয়েছে। এখন সামনে দাঁড়ালো ওই ছেলে মাকে জগন্নাথের কাছে নিয়ে গিয়ে একদম নিচে দাঁড়। প্রচুর লোক হয় পুরীতে, ছেলে মাকে দেখাচ্ছে, মা ওই দেখো জগন্নাথ রথের উপরে, ওই উপরে কে? রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তগণ উদয় পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। ওই মা কি করল, হাতটা ছেড়ে দিয়েছে। খোকা কোথায় রে? আর কি আছে? আর আছে, ছিল মায়ের হাতে ধরে সেই ছেলে গেল রথের উপরে। নিতাই গৌর হরি হরি সেই ছেলে গেল রথের উপরে।
জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো। মায়ের তো জগন্নাথ চরণে ঠাই হয়ে গেল, ছেলেটার কি অবস্থা? গাছের ডালে আটকে গিয়েছে, খিদার জ্বালায় চিৎকার করে কাঁদছে। আস্তে ছেলে মেয়ে জন্মানোর পরে মুখে কি দেয়? নিম পাতা রস, কি গো মা? মধু। 1 কেজি মধুর দাম কত বলুন? সুন্দরবনের খাঁটি মধু কত হবে? 2000 টাকা, 3000 টাকা, 5000, তার বেশি নয় তো। 1 কেজি সাপের বিষের দাম কত? 3 কোটি টাকা। এবারে বলুন, জীবনে ভালো হবেন না খারাপ হবেন? মধু 3000, বিষ 3 কোটি। দুধের দাম কত? 60 টাকা। মদের দাম কত? 1 লাখ। কি হবেন? দুধ হবেন না মদ হবেন? যে চাকরি করছে তার বেতন কত? 30,000। যে চুরি করে চাকরি বিক্রি করতেছে ঘুষ কত? 25 লাখ। সারা জীবনে বেতন পাবেনি অত। হ্যাঁ, যে আবার চাকরি দিচ্ছে সে টাকা গোনার জন্য তোমার লোক রেখেছে, বলে গুনিয়ে রাখ। ওটা বলবো নি, গুনিয়ে রাখ, গুনিয়ে রাখতেছে। মেয়ের বিয়েতে খরচা করে 10 লাখ, ওরই নামে দেয় 10 টাকা। তারপরে 6 মাস পরে মেয়ে একবারে বোচকা নিয়ে বাড়ি এসে গেছে। কেন? বলে জামাই ছেড়ে দিই। 10 লাখ ইনভেস্টমেন্ট জলে চলে গেছে। হ্যাঁ, যাক, মনে রাখবেন, খারাপটা যতই ভালো বোতলে ঢোকানো থাক, খারাপ কোনোদিন ভালোর জায়গায় আসতে পারে না। ভালোটা ভালোই, খারাপটা খারাপই। ভক্তমন্ডলী মায়েরা গাছের ডালে আটকে গিয়েছে তো, ভগবান একটা মৌচাকের জন্ম দিয়েছে। মধু চক্র সৃজন করিল, এবার ফোটা ফোটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। মধু চক্র, মধু চক্র, বৃক্ষ ডালে বলো এই কি তোমার লীলা? তুমি কারে হাসাও কারে বাঁকা দাও? তোমার লীলা বোঝা বড় ভার, ভেবেছ যা মনে এই ত্রিভুবনে, তুমি যেটা করে গেলে কেউ জানে না, কেউ জানে না। তুমি যেটা করে গেলে আসিয়া হে খায়, চিত্রগুপ্ত লিখছে দেখো নিজেরও খাতা, নিজেরও খাতায়। বড় সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার আসছে ডুবে, নামছে অন্ধকার, নামছে অন্ধকার। মানুষ দেবতা হয় হয় অবতার, হয় অবতার। মানুষের কুলে কলঙ্কের কালি লাগায় না আর, লটারিতে কেউ পায় কোটি কোটি টাকা, কোটি টাকা। কেউ বা বাবা মায়ের জমানো সম্পত্তি জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা, খেলতে গিয়ে করে ফাঁকা। এটাই রে গো ভাগ্যের খেলা, ওই লীলাময়ের লীলার ছল, লীলাময়ের লীলার জল। এক সিঁদুর সব মায়েরা পরে, যে যার ভাগ্য গুণে উজ্জ্বল, ভাগ্য বলে মধু চক্র বিদায় গৌর হরি হরি। বৃক্ষ ডালে
ভগবান খিদা মিটিয়ে দিয়েছে। এমন সময় ভগবান দূর থেকে তাকিয়ে দেখছে একটা বাঘিনী ছুটে আসছে ওকে খাবে বলে। লীলাকার কিন্তু বাঘ বলেননি, বাঘিনী বলেছেন। বাঘ মাংস খায়, বাঘিনী ঘাড়ে কামড় দিয়ে আগে রক্ত চুষে খায়। গোস্বামী तुलसीदास जी की बोलছেন, दिन का मोहिनी रात का बाघिनी, पलक पलक लोहू चोसे, दुनिया का लोक बाउरा होकर घर घर बाघिनी पोषे। আমাদের প্রত্যেকের ঘরে নাকি একটা করে বাঘিনী আছে, তারা নাকি দিন রাত ধরে আমাদের রক্ত চুষে খাচ্ছে। আর আমি বলবো না, রাস্তা খারাপ আছে, বাড়ি যাও। এটা বুঝে গেছেন তো? হ্যাঁ, ঘেরবেন, লেখা আছে বলে দিলাম। হ্যাঁ, বাঘিনী ছুটে আসছে। ভগবান কি করলো? বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিল। যেই বাড়ালো, বাঘিনী কাছে বসে নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। হরি হরি বল। নিজ স্তন হতে বাঘিনী ওকে দুধ খাইয়ে পাহারা দিয়ে নিয়ে বসে আছে। পরের দিন সকালবেলা জঙ্গলে কাঠকুড়ো নিবাসী কাঠকুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ির ছোট একটা ছেলে জঙ্গলে পড়ে আছে। কোলে তুলে কাকে দেবো? আমি তো মানুষ করতে পারবো না, গরিব মানুষ। আমাদের পাশে যে ব্রাহ্মণ পাড়াটা আছে, ব্রাহ্মণের কোলে গিয়ে দিই, সোজা গিয়ে ব্রাহ্মণের কোলে দিয়ে দিই। জঙ্গলের মধ্যে জন্ম হলো, মৌমাছির মধু পেল, বাঘিনীর দুধ খেলো, কাঠকুড়োলির কোলে উঠলো। ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণের ঘরে গিয়ে ঢুকলো। জন্ম যেমন হোক, যদি কর্ম ভালো হয়, কর্ম ভালো তবে সব ভালো হলো, না হলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে ব্যানার্জি চক্রবর্তী ভট্টাচার্য মিশ্র বাড়ির ছেলে হয়ে প্রতি বৃহস্পতিবার করে যজমান বাড়িতে লক্ষ্মী পুজো করে গিয়ে শুক্রবার দিন ভাগ করে, শুক্রবার দিন বিকেল বেলা চেকের লুঙ্গি পরে নবাসন বাজারে চিংড়ি মাছ কিনলে ওকে ব্রাহ্মণ বলে না, ওকে বলে বামুন। ব্রাহ্মণ লুঙ্গি পরবে কিসের জন্য? না, তবে লুঙ্গির সুবিধা আছে, বললাম না। বৈরফলা আকার হয় ময় মফলা মূর্ধন্য ব্রাহ্মণ, আর বৈরফলা আকার 2.5 মণ, একে বলে বামুন। বৈষ্ণবের বাড়ির ছেলে হয়ে, অধিকারী বাড়ির ছেলে হয়ে স্কুলে গিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে পেঁয়াজ দিয়ে ছোলা খেলে ওকে বৈষ্ণব বাড়ির ছেলে বলে না। প্রত্যেকটা জীবের, প্রত্যেকটা মানুষের কর্ম নির্ধারণ আছে। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ হয়, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ দেয়। কে? মদের দোকানে বসে কালকে সকালবেলা যদি আপনারা দেখেন যে উলবেড়িয়াতে মদের দোকানে বসে গোপাল কৃষ্ণ পাল দুধ খাচ্ছে গেলাসে, সবাই মানবেন না? বলে ও মদই খাচ্ছে।
মদের দোকানে বসে যদি দুধ খান আপনি, ঠিক তেমনি অসৎ সঙ্গে গিয়ে আপনি সতের আলোচনা করতে পারেন না। যদি বিশ্বাস না হয় একটু মিলিয়ে দেখবেন। মায় এখন তো মায়েরা যায় না তেমন ভাবে, আগে আগে যেত। এই পুকুর পাড়ে একটা বাসন মাজা হয় মায়েদের, সকালবেলা টেবিল হয়, বা বিকেল বেলা করে পুকুর পাড়ে গিয়ে বসে, ওইখানে একটু আলোচনাটায় কান বাড়াবেন, গোটা রাজ্যের খবর ওইখানে আছে, আপনি সব পাবেন। কার বাড়িতে কি দিয়ে ভাত খেয়েছে, কার বাড়ির বিয়ে ভেঙে গেছে, কার বাড়ির মেয়ের বিয়ে হয়নি, কার বাড়ির ছেলে খুঁজছে, ওইখানে সব ওইখানে। আপনি গিয়ে বলুন বাবু একটু হরিনাম করবো, না করবো না করবো। এখন হয় না, কমে গেছে। এখন তো বাড়িতেই সব সিরিয়াল দেখে কোড নামই শিখে নিচ্ছে, কেন আর বাইরে যাবে, কষ্ট করে। হ্যাঁ, সব ঘরেই হয়ে যাচ্ছে। মনে রাখবেন, প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে ঘরের দরজায় বসে ওই সব্বনেশে ঘর ভাঙা সিরিয়ালগুলো বাদ দিয়ে 10 মিনিট করে হাতে তালি দিয়ে হরিনাম সংকীর্তন করবেন। হ্যাঁ, আস্তে। যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশুনো করছে, স্কুল কলেজে পড়ো, একজনও কেউ হাত তুলে আমায় কেউ কাজ সাহায্য করবেন না। একজনও কেউ বলতে পারো মহাপ্রভুর জন্মসাল কত? তুমি তোমার দাদারাই পারবে না? কোথায় এ দাদা দিদিরা সব কোথায়? মহাপ্রভুর জন্মসাল পারবেন না, কেউ পারবে না। আচ্ছা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নায়িকার নাম বলো। মুখে ঘুরছে দীপা। হ্যাঁ, ভাববেন নি আবার আমি দেখি বলি, আমার মা দেখে মাঝে মাঝে, আমি সেইখান থেকে শুনেছি। হ্যাঁ, আর যে কোডনামির পাঠ করে মিশকা, মিশকা, ওকে এত করে সবাই মারতেছে, ও মরে। এমনি জগতের মেয়ে হলে কবে মরে খালি হয়ে যেত, সিরিয়ালের হইলেন না মরবে। যতদিন নায়ক বেঁচে থাকবে ও বেঁচে থাকবে। মনে রাখবেন, সব সময়ের জন্য যেখান থেকে জীবনে সুশিক্ষা পাবেন না সেখানে কান বাড়াবেন না। ব্রাহ্মণের কোলে উঠেছে, 7 মাস বয়স হয়েছে, পাড়ার লোক ছুটে গেছে, ঠাকুর মশাই কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, তোমার ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন, তোমার ছেলের